আলহামদুলিল্লাহ 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 আই এম মুসলিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আই এম মুসলিম। ইসলাম ধর্ম গ্রহণ করে ভারতের উগ্র হিন্দুত্ববাদী মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিলেন উত্তরপ্রদেশের শামলি জেলার প্রভাবশালী হিন্দু পরিবারের সন্তান আয়ুষ মালিক। কোটি কোটি টাকার পারিবারিক প্রাচুর্য আর ক্ষমতার বলয়কে তুচ্ছ করে ৩১ বছর বয়সী যুবক ইসলামকে বুকে টেনে নিয়েছিলেন। নাম পরিবর্তন করে রেখেছিলেন মোহাম্মদ আলী। তবে তার ধর্মান্তরের খবর প্রকাশ্যে আসতেই চরম চাপ ও নানা প্রতিকূলতার মুখে পড়তে হয় তাকে। আয়ুষ বলেছিলেন, কারো প্ররোচনায় নয়, বরং সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই তিনি ইসলামের ছায়াতলে এসেছেন। শৈশব থেকেই কঠোর ধর্মীয় আধ্যাত্মিক অনুশাসনের মধ্য দিয়ে বড় হয়েছেন তিনি। তার ভাষায়, দুনিয়ার সব সম্পদ পায়ের কাছে এনে দিলেও তিনি ইসলাম ত্যাগ করবেন না, এমনকি এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ এনে দিলেও নয়। মুসলিম এই যুবকের এমন ঘোষণার পর যেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী মহলে আগুন লেগে যায়। পরিবার, সমাজ, মিডিয়া ও প্রশাসনের বিভিন্ন স্তর থেকে তার ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হয়। এমনকি তার স্ত্রী চাঁদনী কুরেশি ও শ্বশুর শাশুড়িকেও পুলিশ গ্রেপ্তার করে। আদালতের দ্বারে দ্বারে ঘুরেও কোথাও এক টুকরো স্বস্তি পাচ্ছিলেন না তিনি। তবুও ইসলাম ত্যাগের প্রশ্নে নিজের অবস্থানে অনড় ছিলেন আয়ুষ। अगर आप मुसलमान बन गए तो आप हो नहीं सकते, अगर आप बदल गए, आप कुछ भी बन गए या कुछ भी फॉलो कर रहे तो आप मुसलमान बन ही नहीं सकते। অথচ মাত্র ৩ সপ্তাহের ব্যবধানে সেই যুবক যেন হেরে গেলেন। আবারও ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্মে ফিরে গেছেন তিনি। কেটে ফেলেছেন দাড়ি, ন্যাড়া করেছেন মাথার চুল। অপটিক্যাল ব্রাইটনার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, হিন্দু ধর্মে ফেরার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় আয়ুষ হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান ও পূজায় অংশ নিচ্ছেন। ভিডিওতে তিনি বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম এবং আমার ধর্ম পরিবর্তন করেছিলাম, কিন্তু আপনাদের কষ্ট দেখে এবং আমার পরিবারের কথা ভেবে আমি নিজের ইচ্ছায় আবার হিন্দু ধর্মে ফিরে এসেছি। আমি আমার পরিবারের স্নেহ ও সুরক্ষার মধ্যেই থাকতে চাই। ইসলাম গ্রহণের পর আয়ুষ জানিয়েছিলেন, ব্যবসায়ী বাবা দেবরাজ মালিক এবং মা কঙ্কনা মালিকের একমাত্র সন্তান হিসেবে তার সকাল সন্ধ্যা কাটত গায়ত্রী মন্ত্র, সূর্য প্রণাম, গণেশ পূজা ও শিব প্রার্থনার মধ্য দিয়ে। ছোট থেকেই তার ধর্ম নিয়ে নানা প্রশ্ন ছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সনাতন ধর্মের নানা রীতিনীতি ও দেবদেবীর পরম্পরা নিয়ে তার মনে একের পর এক প্রশ্ন জাগতে থাকে। গয়াকাশীর সন্ন্যাসী থেকে শুরু করে দিল্লির বড় বড় পণ্ডিতদের দ্বারে দ্বারে ঘুরেও মনের মতো উত্তর খুঁজে পাননি আয়ুষ। এরপরই তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে গভীর পড়াশোনা শুরু করেন। আর সেই অনুসন্ধানের পথেই কোরআনের হৃদয় শীতল করা বাণী এবং রিসালাতের কোমল স্পর্শও তার অন্তরের সব অন্ধকার দূর করে দেয়। এরপর ২০২২ সালে কালিমা পাঠ করে তিনি ইসলাম গ্রহণ করেন। পরে গোপনে বিয়ে করেন জিম ট্রেইনার চাঁদনী কুরেশিকে। বিয়ের পর স্ত্রীকেও পর্দা ও ইসলামী রীতিনীতি মানতে বাধ্য করান। তবে আয়ুষের পরিবারের অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে ওই তরুণী তাকে ধর্মান্তরিত করেছিলেন। ভারতীয় গণমাধ্যমগুলো ঘটনাটিকে লাভ জিহাদ হিসেবে আখ্যায়িত করে আসছে। বর্তমানে তার স্ত্রী এখনও কারাগারে রয়েছেন। এদিকে বাবার কোটি কোটি টাকার সম্পদ ত্যাগ করে ইসলাম গ্রহণ করা সেই আয়ুষ আবারও ফিরে গেছেন হিন্দু ধর্মে। যে ধর্মের আচার অনুষ্ঠান নিয়ে তার মনে একসময় সংশয় তৈরি হয়েছিল, যে ব্যক্তি বলেছিলেন জীবন গেলেও আর কখনো শিরক করবেন না, তিনি এখন আবার হিন্দু ধর্মে ফিরে গিয়ে দেবদেবীর পূজা করছেন। এদিকে বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে, আদৌ কি আয়ুষ ইসলাম ত্যাগ করেছেন, নাকি অসহনীয় সামাজিক ও পারিবারিক চাপের মুখে পড়ে কেবল পরিবারের কাছে ফিরতে হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করছেন? আরিফ হাসান, এটিএন নিউজ।